যে এখানে রেজিম চেঞ্জ হয়েছে, একটা রেজিম চেঞ্জ অপারেশন হয়েছে, এখানে 2000 লোক শহীদ হয় নাই, এখানে যা একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হয়েছে। আওয়ামী লীগ যারা বিশ্বাস করে, আওয়ামী লীগের যারা ইমান আছে যাদের, তাদেরকে আমি কিভাবে ডিল করবো? তারা তো আমার সোসাইটিতে আছে, তারা তো নাগরিক। নিষিদ্ধ করবো কিসের প্রক্রিয়া করবো? থাবরাইয়া দাঁত ফালিস, থাবরাইয়া এখন লাইতে দাঁত ফালাম। এই শব্দগুলি যদি বাংলার বুকে কেউ উচ্চারণ করে, যে শব্দগুলি ব্যবহার করে ভারত বিগত 15 বছরে বাংলাদেশের আলেম ওলামাদেরকে হত্যা করছে, শাপলা চত্বরে অসংখ্য হাফেজকে শহীদ করেছে, বাংলাদেশের 18 কোটি মানুষকে নির্যাতিত করেছে, যে শব্দগুলি হচ্ছে রাজাকার, আলবদর, যুদ্ধপরাধী, স্বাধীনতা বিরোধী, পাকিস্তান প্রেমী, এই কথাগুলি যদি বাংলাদেশের কোনো ব্যক্তি হোক, সে উপদেষ্টা হোক, সে যে কোনো ব্যক্তি, তাহলে থাবরায়া দাঁত না ফালে এখন লাইতিয়া দাঁত ফালায়াম। সাবধান। শুনলেন তো কি বলছে, যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করব তার কোনো দোষ খুঁজে পায় নাই সে। মানে বিগত 15 বছর আওয়ামী লীগ যে সরকার পরিচালনা করেছে কোনো অপরাধ করে নাই। এই যে শাপলা চত্বরে গণহত্যা করছে সেটা কোনো দোষ না, এটা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না, এটা একটা ভালো নিউজ মাহফুজ আলমের কাছে। তারপরে ফিলকানায় হত্যাকাণ্ড করেছে সেটাও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না, এটা তার কাছে, মাহফুজ আলমের কাছে। তারপরে বাংলাদেশের মনে করেন জুলাই আন্দোলনে, এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে 14 থেকে 1500 2000 লোক শহীদ করেছে, সেটা তো সে সরাসরি অস্বীকার করলো। আপনি শুনলেন যে এখানে 2000 লোক কি হয় নাই, শহীদ হয় নাই, এখানে একটা রেজিম চেঞ্জ হয়েছে, এর মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে। তার মানে সে জুলাই আন্দোলনটাকেও সে অস্বীকার করছে, এটা তার মুখের কথা। তাইলে এই যে আমি বলেছি যে থাবরাইয়া দাঁত না ফালাইয়া এখন লাইতিয়া দাঁত ফালামু, কি জন্য বলেছি বুঝতে পারছেন? হ্যাঁ, তিনি ভারতের রয়ের একজন দালাল, এতে কোনো সন্দেহ নাই। আমি এই মাহফুজ আলম জুলাই আন্দোলনের কোনো নেতৃত্ব দিয়েছে বা কোনো মিছিল মিটিংয়ে তাকে আমি দেখি নাই। সর্বপ্রথম আমি এই মাহফুজ আলমের নাম শুনেছি এই যে ভারতীয় আর বাংলা নাকি বাংলা মহেশ রঞ্জন ঘোষ, ওনার মুখে আমি সর্বপ্রথম শুনেছি এই নামটা, যে হিজবুত তাহরির নেতা মাহফুজ আলম মানে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর জন্য মাস্টার মাইন্ড ছিল। এটা হিজবুত তাহরির নেতা মাহফুজ আলম নাকি এই জুলাই আন্দোলনের মাস্টার প্ল্যান ছিল, শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর মাস্টার প্ল্যান ছিল। আমি সর্বপ্রথম এই ময়ূক রঞ্জন ঘোষের মুখ থেকে শুনেছি, এর আগে আমি তাকে কোনোদিন চিনিও না, জানিও না। এই উপদেষ্টা হওয়ার, দেশ স্বাধীন হওয়ার পরই, 5 আগস্টের পরই তখন আছে না, আমি এই আর বাংলার একটা নিউজে আমি আছে না এই দেখছি যে সে এই কথা বলে যে মাহফুজ আলম নাকি শেখ হাসিনাকে দেশতে খেদানের মাস্টার প্ল্যান করেছে। তখনই আমার সন্দেহ হয়েছে যে আসলে এই শেখ হাসিনা কে দেশ থেকে খেদানোর জন্য এই মাহফুজ আলমকে ব্যবহার করছে। কেন তারা, যে তারা তাকে উপদেষ্টা পদে নিয়োগ দিবে, সে যে ভারতের রয়ের এজেন্ট, এতে কোনো সন্দেহ নাই। আর না হয় বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী, বাংলাদেশের কোনো ব্যক্তি বলল না যে মাহফুজ আলম শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য মাস্টার প্ল্যান করেছে। তো সে কি করে জানলো, ময়ূক রঞ্জন ঘোষ কীভাবে জানলো, এটা ভারত কীভাবে জানলো? আমার তো মনে হচ্ছে যে ভারতের চক্রান্তে, ষড়যন্ত্রে তাদেরকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে ষড়যন্ত্র করে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে, এছাড়া আর কিচ্ছু না। যেখানে বাংলাদেশ জামাতি ইসলাম যে মাস্টার প্ল্যান করে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি তারা তৈরি করে একের পর এক তারা প্রয়োগ করছে। যেমন প্রথমে প্ল্যান এ প্রয়োগ করেছে, এটা ব্যর্থ হয়েছে। যখন প্ল্যান বি সফল হয়েছে, প্ল্যান সি তাদের হাতে ছিল। বাংলাদেশ জামাতি ইসলাম এই স্বাধীনতার পিছনে আমি মনে করি 99% অবদানে এই জামাতি ইসলামের। তারা যদিও প্রকৃত বিষয়টা তারা নিজেরা কৌশলে, রাজনৈতিক কৌশলের কারণে তারা চাপিয়ে রাখছে। কারণ জামাতি ইসলাম যদি এভাবে প্রকাশ্যে করতো, মাঠে নামতো,
তারা প্ল্যান না করে তাহলে কিন্তু এই যে আপাময় জনসাধারণ কিন্তু এভাবে ঝাঁপিয়ে পড়তো না। আর দ্বিতীয় কথা হলো ভারত এটাকে হাইলাইট করলো বিশ্ব মিডিয়াগুলিতে, বিশ্বের কাছে এটা ধরে তুলল যে জামায়াতে ইসলাম একটা জঙ্গি সংগঠন, আর এই জঙ্গি সংগঠনরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে শেখ হাসিনাকে উৎখাত করেছে। এজন্য জামায়াতে ইসলাম ছিল আন্ডারগ্রাউন্ডে, তারা পিছন থেকে ছাত্রদেরকে ইন্ধন দিয়েছে, ছাত্রদেরকে সহযোগিতা করেছে, সকল ক্ষেত্রে এই কথাগুলি সবাই স্বীকার করছে। যে এই যে ফারজানা স্মৃতি নামের একটা মেয়ে, সেও কিন্তু আন্দোলনে ভূমিকা রাখছে। এই মেয়ের মুখে আমি শুনেছি, তিনিও স্বীকার করছেন যে শিবিরের একটা বড় ভূমিকা ছিল। যদি শিবিরের এই ভূমিকা না থাকতো তাহলে আমরা তো সহজে আমরা সফল হতে পারতাম না। এটা ওই ফারজানা স্মৃতির একটা বক্তব্য। তাহলে এভাবে দেখা গেছে এই দেশ স্বাধীনের পিছনে 24 সালের 5 আগস্ট দেশ স্বাধীনতার পিছনে এখানে 99% অবদানে হচ্ছে জামায়াতে ইসলামের, আর 1% আমি মনে করি আর সবার। এখানে আরও কিছু কথা না বললেই না হয়, যেমন ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, তারপরে কনক সরোয়ার ভাই, তারপরে এই পিনাকি ভট্টাচার্য, তাদেরও অবদান আছে। আরও অনেকে আছে অনলাইনে, আরও অনেকে আছে এই মানে তাদের অবদানগুলা অনলাইনে। আর মাঠে ময়দানে কাজ করছে জামাত শিবির, জামাত ইসলাম। যদি মাঠে ময়দানে তারা রক্ত না দিত, বুলেটের সামনে বুক পেতে না দিত, তাহলে কি দেশ স্বাধীন হতো না। তাহলে এই চক্রান্ত করে ভারত এই রয়ের এজেন্ট এই মাহফুজ আলম এই ঢুকে পড়েছে, তাকে অনতিবিলম্বে তাকে পদত্যাগ করিয়ে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনি তাকে বহিষ্কার করুন। আর যদি তাকে বহিষ্কার না করেন তাহলে বাংলাদেশের জনগণ জানে কিভাবে তাকে বহিষ্কার করে দেশ ছাড়া করতে হয়। সেটা 5 আগস্ট এটা দেখাই দিছে এই দেশের জনগণ। এটা 5 আগস্ট শেখ হাসিনাকে কিভাবে ক্ষমতা থেকে উৎখাত করে দেশ ছাড়া করেছে, এটা বাংলার জনগণ ভালো করেই জানে। তাই আমি বিনীতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বলছি, তাকে বহিষ্কার করুন, তাকে বহিষ্কার করে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন। এরা রয়েছেন, বাংলাদেশ কখনো স্থিতিশীলতা ফিরিয়ে আসবে না যদি এই ধরনের কিছু উপদেষ্টা আরও আছে, শুধু মাহফুজ আলম নয়, মাহফুজ আলমকে ছাড়াও আরও অনেক উপদেষ্টা আছে যে রয়ের এজেন্ট, এদেরকে বের করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।